বাংলাদেশ সরকার অবসরপ্রাপ্ত সচিব এএমএম নাসির উদ্দিনকে দেশের প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ দিয়েছে। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তার সাংবিধানিক ক্ষমতা বলে বৃহস্পতিবার এই নিয়োগ অনুমোদন করেছেন। মন্ত্রিপরিষদ সচিব ডক্টর শেখ আব্দুর রশিদ স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনার এবং 4 নির্বাচন কমিশনারের নাম ঘোষণা করা হয়েছে। তিনি 2005 সাল থেকে 2007 সালের অক্টোবর পর্যন্ত সচিব পদে কর্মরত ছিলেন। এ সময় তিনি জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব হিসেবে কাজ করেন। পরবর্তীতে তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব হিসেবেও দায়িত্ব পালন করেন। 2009 সালের জানুয়ারিতে তিনি সরকারি চাকরি থেকে অবসর গ্রহণ করেছিলেন। নিয়োগ পাওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নাসির উদ্দিন বলেন, একটা পারফেক্ট প্রপার জেনুইন ভোটার লিস্ট করাটা আমার মনে হয় আমাদের একটা প্রথম দায়িত্ব পড়বে। সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে ভোটারকে নির্বিঘ্নে তার পছন্দের প্রার্থীকে ভোট দান করার যে একটা ব্যবস্থা করা, এটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন ছাড়াও 4 জন নির্বাচন কমিশনার নিয়োগ পেয়েছেন। তারা হলেন মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার, অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব; আব্দুর রহমান মাসুদ, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ; বেগম তাহমিদ আহমেদ, অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব; ব্রিগেডিয়ার জেনারেল, অবসরপ্রাপ্ত আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। এর আগে 2022 সালের 27 ফেব্রুয়ারি গঠিত কাজী হাবিবুল আওয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন চলতি বছরের 5 সেপ্টেম্বর একযোগে পদত্যাগ করে। এরপর নির্বাচন কমিশন শূন্য ছিল প্রায় 3.5 মাস। এই সময়ে বিভিন্ন মহল থেকে নতুন কমিশন গঠনের দাবির পরিপ্রেক্ষিতে সরকার উদ্যোগ নেয়। নতুন কমিশনের প্রধান চ্যালেঞ্জ হবে আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করা। দায়িত্ব গ্রহণের পরপরই তারা নির্বাচনী প্রস্তুতি শুরু করবেন বলে ধারণা করা হচ্ছে। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন ও তার টিম সুষ্ঠু নির্বাচন আয়োজনে সবার সহযোগিতা কামনা করেছেন। দেশবাসীর দৃষ্টি এখন নতুন নির্বাচন কমিশনের দিকে, যারা আগামী নির্বাচনকে গ্রহণযোগ্য ও নিরপেক্ষভাবে করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।